করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো কাতল মরিচ বাটা। তার জন্য আমি কাতল মাছের পেটিটা 2 পিস নিয়েছি, নিয়ে অল্প লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে কালো জিরে একটু বেশি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এখন আমি কাতল মরিচ বাটাটা কিভাবে করি আপনারা দেখে নিন। আমি কাতল মরিচ বাটার জন্য প্রথমে আমি একটু কালো জিরাটাকে ড্রাই রোস্ট করে নেব। আমি শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়ে দেব। আমি কাতল মাছটার সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মিক্সিতে এই শুকনো লঙ্কা, কালো জিরে আর কাতল মাছটাকে বেটে নেব। মিক্সিতে শুকনো লঙ্কা, মাছটা আর কালো জিরেটা মিহি পেস্ট করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। সরষের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। এটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, চিংড়ি মাছেও করতে পারেন, এমন নয় যে কাতল মাছ দিয়েই করতে হবে। আমার কাছে কাতল মাছটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি কাতল মাছটা দিয়ে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা রুই মাছের পেটি বা চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একদম গোল্ডেন ব্রাউন করিনি, তাহলে পিটকুটা লাগবে। সেই জন্য একটু হালকা রং ধরতেই আমি মাছের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণ হলুদের সাথে এখন মাছের পেস্টটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। এটা খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। একবার হলেও এটা ট্রাই করবেন বাড়িতে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। রান্নাটা কমপ্লিট, গ্যাস বন্ধ করে দেব। সার্ভ করার জন্য একদম রেডি। এটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও অসাধারণ। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।